স্বপ্নের একটা প্রত্যাবর্তন হবে এবং শেখ হাসিনার এই কামব্যাক, শেখ হাসিনার এই সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে তার দৃঢ়তার সঙ্গে জনগণের উপর ভর করে এটি দেশের টক অব দ্য কান্ট্রি হচ্ছে হত্যাযজ্ঞ পরিচালনা করছে, অপরাধমূলক কর্মকাণ্ড করছে, হুমকি ধামকি দিচ্ছে, ব্যবসা বাণিজ্য লুটপাট করছে, পরিবারের সদস্যদের উপরে ভয়াবহ হামলা করছে, বাড়ি বাড়ি তল্লাশি করছে, মিছিল করার কারণে নিপীড়নমূলক আচরণ প্রত্যেক দিনের রুটিনে পরিণত করেছে। সেটিও তারা উপলব্ধি করতে পারে না, বরং বাংলাদেশের মানুষকে তারা গিনিপিগ হিসেবে ব্যবহার করে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে অদ্ভুত এক আশাবাদের জাগরণ তৈরি হয়েছে। মানুষ মুখিয়ে আছে শেখ হাসিনা কখন বাংলাদেশে ফিরবে, এবং বাংলাদেশের মানুষ হৃদয় ভরা ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে এক ধরনের উচ্চ প্রত্যাশা নিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে আছে। দলীয় প্রস্তুতি, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত সমর্থন এবং ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ আওয়ামী লীগের, এটিকে কেন্দ্র করেই আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা তুমুল তরঙ্গ উপস্থাপিত হয়েছে। এবং আমরা বিশ্বাস করি যে শেখ হাসিনার এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতির সমীকরণ বদলে দেবে, বাংলাদেশে আবারও বদলের রাজনীতির সূচনা করবে এবং বাংলাদেশের মানুষ যেটি প্রত্যাশা করছে একটা গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ, একটা অধিকার ভিত্তিক বাংলাদেশ, শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তাদের স্বপ্নের একটা প্রত্যাবর্তন হবে। এবং শেখ হাসিনার এই কামব্যাক, শেখ হাসিনার এই সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে তার দৃঢ়তার সঙ্গে জনগণের উপর ভর করে আবারও ঘুরে দাঁড়ানোর যে লড়াইয়ের দীপ্ত উচ্চারণ, এটা বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাবে, সেটি সবার মধ্যে সেই সম্ভাবনাটা প্রতিফলিত হচ্ছে। মিডিয়াতে তো সম্পূর্ণভাবে এক ধরনের অলিখিত, লিখিত সব ধরনের নির্দেশনাই দেয়া রয়েছে এবং শেখ হাসিনার সাক্ষাৎকার, বক্তৃতা, বিবৃতি প্রচার করা যাবে না, যদিও বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আগ্রহের বিষয় এটি দেশের টক অব দ্য কান্ট্রি হচ্ছে শেখ হাসিনার যে দৃঢ় উচ্চারণ। কিন্তু বাংলাদেশের সরকার নির্দেশনা দিয়েছে সম্পর্কিত কোনো ধরনের সংবাদ বিজ্ঞপ্তি, নিউজ, কোনো ধরনের কোনো কিছুই করা যাবে না। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যম সেটি করলেও বাংলাদেশের গণমাধ্যম যেন সেটি না করতে পারে, এজন্য সরকার দফায় দফায় ব্যাপারে নির্দেশনা দিচ্ছে। সামরিক, বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে এই ব্যাপারে, যেন কোনো ধরনের তথ্য যেন প্রচারিত না হয়। কিন্তু আসলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষের যে আগ্রহ তৈরি হয়েছে, মানুষই আসলে শেখ হাসিনার সবচেয়ে বড় মিডিয়া। সাধারণ মানুষের যে সক্রিয়তা, সাধারণ মানুষের যে ইচ্ছা, সেটি আসলে শেখ হাসিনার আন্দোলন সংগ্রামের গণমাধ্যমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এবং এই ধরনের বিধিনিষেধ আরোপ করে, এই ধরনের সেন্সরশিপের বিধিনিষেধ আরোপ করে আমরা মনে করি যে শেখ হাসিনার লড়াই সংগ্রামকে আসলে বিঘ্নিত করা যাবে না। শেখ হাসিনা ফিরছেন, বাংলাদেশের মানুষ সেটা অক্ষরে অক্ষরে জানে এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের কথা ভাবছে। একটি হচ্ছে যে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ভয়, আরেকটি হচ্ছে যে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তারা সম্পৃক্ত থেকেছে, সেটা আইনের শাসনের আশায়, আইনের শাসনের আওতায় আসার ভয়। কারণ তারা তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানে, তার যে কারণে তারা ইন্ডেমনিটির মতো রক্ষা কবচ তৈরি করেছে নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ডের সুরক্ষা এবং নিশ্চয়তার জন্য। তারা জানে যে শেখ হাসিনার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে জনগণকে ক্ষমতায়িত করা রাজনীতি। আজকে যখন তারা জনগণকে সাইডলাইনে পাঠিয়ে এক ধরনের দফার মাধ্যমে এক ধরনের পেছনের দরজা দিয়ে তারা ক্ষমতায়িত হয়েছে, তারা জানে যে তাদের এই সবকিছুই আবারও পরাজিত হবে জনগণের শুভ শক্তির জাগরণের মধ্য দিয়ে। সে কারণেই তারা আসলে সন্ত্রস্ত, জনগণের উত্থানের ভয়ে তারা সন্ত্রস্ত, গণতন্ত্র এবং ন্যায় বিচারের লড়াই বিজয়ী হওয়ার ভয়ে তারা সন্ত্রস্ত, এবং এই অবৈধ ক্ষমতায় প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়িত হওয়ার মাধ্যমে তারা যে বিত্ত বৈভব গড়ে তুলেছে, ব্যবসা বাণিজ্য লুটপাটের যে লাইসেন্স তারা পেয়েছে এবং জনগণকে সন্ত্রস্ত করে তারা যে তাদের ক্ষমতাকে রিনিউ করেছে, সেটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার ভয়ে তারা আসলে এই কারণেই তারা এটিকে এই তাদের নিজেদের ভয়টাকে আসলে জনগণের ভয় বলে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই উদাহরণগুলো তো সবচেয়ে বলিষ্ঠ উদাহরণ যে দুর্বৃত্তায়িত রাজনীতি, দুর্নীতিপরায়ণ রাজনীতি এবং ষড়যন্ত্রের রাজনীতি, এবং রাজনীতির জন্য যে জনগণ গুরুত্বপূর্ণ নয়, নিজেদের ক্ষমতা, নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়ানো গুরুত্বপূর্ণ, এটির জাজল্যমান প্রমাণ তারা
সবসময় রেখেছে। এই 2 বছরের মধ্যে তারা এক একজন শত কোটি টাকার সম্পদ গড়েছে, তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের অনৈতিক সুযোগ সুবিধা গ্রহণ করেছে, রাষ্ট্রীয় কোষাগার লুট করেছে, সাধারণ মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মী, সাধারণ ব্যবসায়ী, পেশাজীবী গোষ্ঠী, তাদের কাছ থেকে তারা অর্থ, বিত্ত, হুমকি ধামকির মধ্য দিয়ে গ্রহণ করেছে। সচিবালয়কে তারা নিজেদের লুটপাটের কাজে ব্যবহার করেছে। ব্যাংকগুলো থেকে, সরকারি কোষাগার থেকে, শেয়ার বাজার থেকে লুটপাট করা হয়েছে এবং সরকারের নিয়ম কানুন নীতি সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সব কিছুকে তারা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। অন্তর্বর্তী সরকারের তৎকালীন প্রধান তিনি নিজেও রাষ্ট্রীয় মেশিনারিজকে ব্যবহার করে নিজেদের বিত্ত বিভব বানিয়েছেন এবং তার সঙ্গে যারা কিংস পার্টি থেকে শুরু করে বিএনপি, জামায়াত, প্রত্যেকেই আসলে নিজেদের সমৃদ্ধির জন্য তারা এই গত 2 বছরকে ব্যবহার করেছে। এবং বাংলাদেশের মানুষ এটা জানে যে তারা দুর্নীতিতে কতটুকু নিমজ্জিত। বাংলাদেশের মানুষ এটা তাদের যাপিত জীবনের অভিজ্ঞতা থেকে জানে যে তাদের কিভাবে ধোঁকা দেওয়া হয়েছে, প্রতারণা করা হয়েছে এবং তাদের জীবনাচরণ, তাদের চালচলন এবং 2 বছরের যে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছে, তাদের নিজেদের জীবনে শ্রীবৃদ্ধি ঘটিয়েছে এসব এবং বিদেশে টাকা পাচারের যে অভাবনীয় সংখ্যা বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপিত হয়েছে। প্রত্যেক দিনই বাংলাদেশের মানুষ এই উদাহরণগুলো দেখে এবং মানুষের মধ্যে কারণে ক্ষোভ রয়েছে, বাংলাদেশের মানুষের মধ্যে প্রতিবাদের সঞ্চার হচ্ছে এবং এই সকল অপরাধ, রাজনৈতিক অপরাধ, ফৌজদারি অপরাধ, অনৈতিক কর্মকাণ্ড এবং একই সঙ্গে অর্থনৈতিকভাবে অপরাধমূলক কর্মকাণ্ড, সকল কিছুই যেন আইনের আওতায় আসে, সকল কিছু যেন বিচারিক প্রক্রিয়ার আওতায় আসে। বাংলাদেশের মানুষ এটা খুব প্রগাঢ়ভাবে এই প্রত্যাশাটা করে। আর বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিগত 2 বছর ধরে রাষ্ট্র কর্তৃক এবং একই সঙ্গে এই সরকার দলীয় বিভিন্ন পাণ্ডাদের মাধ্যমে, এমনকি বলা যায় যে বর্তমান প্রশাসনের নির্বাচনের মাধ্যমে যিনি প্রধানমন্ত্রীর পদ দখল করেছে আছে, তাদের সরাসরি পৃষ্ঠপোষকতায়, নির্দেশনায় আজকে কিন্তু এই সরকার নিজেই ঘাতক বাহিনীতে পরিণত হয়েছে, সরকার নিজে একটা ক্রিমিনাল গ্যাংয়ে পরিণত হয়েছে, সরকার নিজে একটা কিলিং এজেন্সিতে পরিণত হচ্ছে, যে কারণে আজকে প্রত্যেক দিনই কারাগারের হেফাজতে থেকে আমাদের নেতাকর্মীরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, পুলিশ হেফাজতে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, চিকিৎসাহীনতার মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এবং সরাসরি মব, সরকারি বাহিনী লেলিয়ে দেয়া, তার মাধ্যমেও নেতাকর্মীরা প্রত্যেক মুহূর্তে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এবং আমরা একটি বার্তা সুস্পষ্টভাবেই বারবার দিয়েছি যে প্রত্যেকটি অপরাধমূলক কর্মকাণ্ডকেই বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতে হবে। যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে, সমর্থক শুভাকাঙ্ক্ষীদের উপরে যারা হত্যাযজ্ঞ পরিচালনা করছে, অপরাধমূলক কর্মকাণ্ড করছে, হুমকি ধামকি দিচ্ছে, ব্যবসা বাণিজ্য লুটপাট করছে, পরিবারের সদস্যদের উপরে ভয়াবহ হামলা করছে, বাড়ি বাড়ি তল্লাশি করছে, মিছিল করার কারণে নিপীড়নমূলক আচরণ প্রত্যেক দিনের রুটিনে পরিণত করেছে, তাদের সবাইকে আইনের বিচারিক প্রক্রিয়ার আওতায় যেমন আসতে হবে এবং একই সঙ্গে রাজনৈতিকভাবেও তাদের জবাবের আওতায় আসতে হবে। প্রত্যেকটি ঘটনাই ডকুমেন্টেড রয়েছে, প্রত্যেকটি ঘটনার দালিলিক প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে। যারা অপরাধমূলক কর্মকাণ্ড করছে, পৃষ্ঠপোষকতা প্রদর্শন করছে, পেছনে থেকে যারা ছক আঁকছে, যারা বাস্তবায়ন করছে, যারা সুবিধাভোগী হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো থেকে, কলেজগুলো থেকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে, যারা শিক্ষার অধিকার থেকে বাংলাদেশের নাগরিকদের, তরুণদেরকে যারা বঞ্চিত করছে, চাকরি থেকে বাতিল করে দিচ্ছে, সরাসরি আক্রমণ পরিচালনা করছে, প্রত্যেকটি ঘটনাই কিন্তু আমাদের কাছে এবং প্রত্যেকটি আমাদের রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সবার কাছেই কিন্তু সব কিছুই সংবিধিবদ্ধভাবে লিপিবদ্ধ থাকছে। এবং যারা এই কাজগুলো করছে, আমরা বারবার সতর্কবার্তা উচ্চারণ করেছি এবং এটি সুস্পষ্ট যে এটা আসলে ধরে ধরে প্রত্যেকটি ঘটনাকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে এবং প্রত্যেকটি ঘটনার জন্য যা যা করা প্রয়োজন, যা যা জবাব দেওয়া প্রয়োজন, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন, আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে এবং ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার গঠিত হবে তার পক্ষ থেকে অবশ্যই এগুলোকে বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতে হবে। এবং এটা মনে করার কোনো কারণ নেই যে একটি ঘটনাও তার জন্য যে উপযুক্ত প্রাপ্তিটি নিশ্চিত করা হবে তার বাইরে কোনো ঘটনা ছাড় পাবে। এটি কোনো ঘটনায় স্কিপ করার সুযোগ নেই, ছোট হোক বড় হোক, প্রত্যেকটি অপরাধমূলক কর্মকাণ্ডই আসলে বিচারিক প্রক্রিয়া আওতায় আসবে। আজকে দেশে যারা ক্ষমতার জবরদখল করে রেখেছে এবং এই কিংস পার্টির বিভিন্ন শাখা প্রশাখা আজকে যারা গড়ে উঠেছে, তারা আসলে
নিজেদের নৈতিক শক্তিতে কিংবা জনগণের শক্তি কোনোটাতেই আসলে ক্ষমতায়িত নয়। তারা আসলে তাদের যে বিদেশি প্রভুরা যাদের মাধ্যমে তারা 5ই আগস্টের ষড়যন্ত্র, টার্গেট কিলিং বাস্তবায়ন করেছে, তারা আসলে তাদের ক্রীড়নক হয়েই বর্তমানে তাদের ভূমিকা পালন করছে। এবং তারা জানে যে তারা যাদের হয়ে তারা পুতুল নাচের ইতিকথা লিখছে, তাদের সময় আসলে শেষ হয়ে আসছে। এবং সে কারণে তারা নিজেদের বাক্সপেটরা তো গোছানো শুরু করেছেই, এবং একই সঙ্গে তাদের বিত্ত বিভবের সুরক্ষা সেটি নিয়েই তারা আসলে ব্যতিব্যস্ত। এর বাইরে যেসব তারা বলছে এসব আসলে ফাঁকা আওয়াজ। এবং আওয়ামী লীগের যারা আজকে এই বাংলাদেশের বাস্তবতার কারণে যারা আজকে দেশের বাইরে আসতে বাধ্য হয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু ফিরতে শুরু করেছে। এবং আমরা সবাই আমাদের দলীয় নেতাকর্মী, আমাদের সমর্থক, শুভাকাঙ্ক্ষী দেশে বিদেশে প্রবাসে যে যেখানে যে অবস্থায় আছে সেখান থেকেই কিন্তু প্রত্যাবর্তন করবে, রাজপথে প্রত্যাবর্তন করবে, আন্দোলন সংগ্রাম করবে, এবং মুখোমুখি হয়েই কিন্তু আমরা সমস্ত কিছুর ফয়সালা করব। এবং বলবেন যে কাউন্টডাউন স্টার্টস ফর দেম, সেই কাউন্টডাউন তো শুরু হয়ে গেছেই। এবং সেই কাউন্টডাউন যে শুরু হয়ে গেছে সেটা তারা নিজেরাও ভালো করে জানে। এবং সে কারণেই তারা আসলে প্রহর গুনছে তাদের এই ষড়যন্ত্রমূলক যে ক্ষমতা সেটি শেষ হওয়ার প্রহর তারা গুনছে। এবং আমরা আমাদের যে রাজনৈতিক লড়াই সেটিকে আমরা নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আমাদের যে দলীয় কর্মসূচি কৌশল সেটি ত্বরান্বিত করছি। এবং তাদের জনগণের যে সমর্থন সেটি আওয়ামী লীগের জন্য, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্য প্রত্যেক মুহূর্তেই সেটি বৃদ্ধি পাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বের প্রাসঙ্গিকতা বাংলাদেশের মানুষের কাছে প্রত্যেক দিনই বাড়ছে। এবং এটি যে একটি অপরিহার্য বাস্তবতা, এটি যে একটা অনিবার্য বাস্তবতা, এটি যে বাংলাদেশের বিদ্যমান সংকটের একমাত্র সমাধান সেটিও তারা জানে। এবং যে কারণেই তারা আসলে আমি মনে করি যে তারা এই যে ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করছে সেটি তারা সম্যকভাবেই জানে। এবং সে কারণেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই হুমকি ধামকি এবং ত্রাসের পরিবেশ তারা আসলে অব্যাহত রাখতে চায়। কিন্তু এইসবের কোনো কিছুই আসলে আওয়ামী লীগের নেতৃত্বে জনগণের যে উত্থান হচ্ছে সেটিকে বিলম্বিত করতে পারবে না। যে ছাত্রলীগ কতটা প্রস্তুত প্রত্যাবর্তনের জন্য? আমরা মনে করি যে ছাত্রলীগের কর্মীরাই এই প্রত্যাবর্তনের গল্প লিখবে, প্রত্যাবর্তনের স্ক্রিপ্ট তৈরি করবে। এবং ছাত্রলীগের নেতাকর্মীদের রক্তে, ঘামে, শ্রমে, স্লোগানে, লড়াইয়ের সংগ্রামে, ত্যাগে এই প্রত্যাবর্তনের গল্পই আসলে লেখা হচ্ছে। এবং প্রত্যাবর্তনের গল্পটা বলতে আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা তো লড়াই করে যাচ্ছে সবসময়। আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা তো সাধারণ মানুষের সঙ্গে প্রত্যেক মুহূর্তেই মিশে আছে, তাদের মননে, তাদের জীবনে, তাদের ঘুরে দাঁড়ানোর প্রত্যয় সব কিছুতেই তো আছে। আমরা মনে করি যে এবারের যে প্রত্যাবর্তন বলা হচ্ছে এটা আমাদের আন্দোলন কিংবা আমাদের সংগ্রামের একটা 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 বাক পরিবর্তনকারী মুহূর্ত। এবং ছাত্রলীগ এটার জন্য প্রস্তুত। আমাদের তরুণ প্রজন্মের নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলন হবে সেটার জন্য ছাত্রলীগের সাংগঠনিক প্রস্তুতি, রাজনৈতিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি সব কিছুই রয়েছে। কোনো কিছুতেই ছাত্রলীগের কর্মীরা পিছপা হবে না। বিজয় নিশ্চিত না করা পর্যন্ত আমাদের লড়াই চলতেই থাকবে। এবং এটার চূড়ান্ত ফলাফল ফয়সালা করেই বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের তাদের বর্তমান রাজনৈতিক দায়িত্ব সম্পন্ন করবে। আরেকটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে গোটাটার পেছনে ভারতের মদত রয়েছে। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল সেই সময় থেকেই ভারত বিরোধিতার জিগির, দিল্লি না ঢাকা স্লোগান এবং এক নাগাড়ে ভারত বিরোধী মন্তব্য, ভারত বিরোধী অ্যাক্টিভিটিস একাধিক কিছু হয়েছে। এবং আপনারা তো সরাসরি আপনাদের বলাই হয় যে আপনারা ভারতের দালাল। এই বিষয়টা নিয়ে কি বলবেন যে ভারত বিরোধিতা এত কেন? এটির পেছনে বাংলাদেশে যে মৌলবাদী গোষ্ঠীগুলো আছে তারা এটি আসলে তাদের যে উগ্রবাদী রাজনীতি, এই উগ্রবাদী রাজনীতির এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই তারা এই ভারত বিরোধী রাজনীতির চর্চা করে এবং এটিকে পলিটিক্যাল ন্যারেটিভের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, আমাদের মুক্তিযুদ্ধ সকল কিছুর সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে জড়িত। ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের একটা ঐকান্তিক আস্থা, বিশ্বাস, ভালোবাসা এবং অভিন্ন আশাবাদের সম্পর্ক রয়েছে। কারণ বাংলাদেশের মানুষ জানে যে আমাদের অভিন্ন ইতিবাচক পারস্পরিক আস্থার যে সম্পর্ক এটা দুই দেশের জনগণের জন্য ইতিবাচক। এবং আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে যে কূটনৈতিক দৃষ্টিভঙ্গিটি ছিল সেটা বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষা করেছে। সেটি আমাদের দেশের সেটি অর্থনৈতিক সম্প্রসারণ হোক, সেটি বাংলাদেশের সমুদ্র সীমার সম্প্রসারণ হোক, সেটা আমাদের সীমান্ত সুরক্ষা হোক, সেটি আমাদের পারস্পরিক যে বোঝাপড়ার সম্পর্ক রয়েছে যেটির মাধ্যমে জনগণ আসলে ক্ষমতায়িত হয়,
সেটার জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে আওয়ামী লীগ সরকার। এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সেই সম্পর্ককে গভীরভাবে ধারণ করে, কারণ এটাই বাংলাদেশের মানুষের স্বার্থের সুরক্ষা করে। এবং বিপরীতে আজকে যারা এই ভারত বিরোধী রাজনীতি যারা নিয়ে আসার চেষ্টা করছে, তারা আসলে এই যে পরিবর্তিত বিশ্ব বাস্তবতা, এই বিশ্ব বাস্তবতার সুর তারা উপলব্ধি করতে পারে না। তার বাংলাদেশের মানুষের জন্য কোনটি উপকারী সেটিও তারা উপলব্ধি করতে পারে না, বরং বাংলাদেশের মানুষকে তারা গিনিপিগ হিসেবে ব্যবহার করে। বাংলাদেশের মানুষের স্বার্থের সুরক্ষা না করে নিজেদের স্বার্থ, নিজেদের উগ্রবাদী রাজনীতির সুরক্ষা করতে গিয়ে তারা এ ধরনের বিপজ্জনক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। এবং এই বিপজ্জনক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের মানুষের স্বার্থের পরিপন্থী, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক। এবং যে আন্তর্জাতিক যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে এই উগ্রবাদী গোষ্ঠীগুলোর সম্পর্ক রাখে, এটা আমাদের যে শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, এটা আমাদের যে আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি, সুরক্ষা রয়েছে সেটির জন্য একটি হুমকি স্বরূপ। এই উগ্রবাদী সন্ত্রাসী নেটওয়ার্ক বাংলাদেশের অভ্যন্তরেও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে। এটা আমাদের কোনো সাংবিধানিক গণতান্ত্রিক ব্যবস্থায় তারা বিশ্বাস করে না। এবং আজকে বাংলাদেশে যখন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাটা ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা ব্যবস্থা যখন ভেঙে পড়েছে, বাংলাদেশ যখন আজকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে, তখন আসলে আমাদের এই বিষয়ে আমরা জনগণের এই বিষয়ে উদ্বেগ রয়েছে। জনগণ আসলে এই বিষয়ের একটা সুরাহা চায়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যেমন চায় বাংলাদেশের জনগণ, একই সঙ্গে এই উগ্রবাদী সন্ত্রাসী নেটওয়ার্ক গোষ্ঠীটি যেন তাদের যে দিবা স্বপ্ন সেটি যেন বাস্তবায়ন না করতে পারে, সে ব্যাপারেও কিন্তু বাংলাদেশের জনগণের আশা রয়েছে, সজাগ দৃষ্টি রয়েছে। সাংগঠনিক নিজেদের ক্ষমতা নাকি অন্য পররাষ্ট্রের মদত, কোনটার সাহায্যে আপনারা প্রত্যাবর্তন 2.0 করছেন ডিসেম্বর? আওয়ামী লীগের রাজনৈতিক যে সংগ্রাম, আমাদের দীর্ঘদিনের যে ঐতিহ্য এবং ভবিষ্যতেও যে আমাদের কৌশল, সেটার কেন্দ্র হচ্ছে জনগণ। সেটার নিউক্লিয়াস হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্র, সেই তার জনগণের স্বার্থের সুরক্ষাকে কেন্দ্র করেই বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়। সেটা নিশ্চিত করাই আওয়ামী লীগের এবং আমাদের রাজনৈতিক দলের অন্যতম ম্যান্ডেট। এবং আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সবসময় আন্দোলন সংগ্রামে ভরসা করেছেন জনগণের উপরে। জনগণের প্রত্যাশা, প্রাপ্তি, তাদের বাস্তবতা, সেটার সঙ্গে সামঞ্জস্য রেখেই তিনি কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তো বর্তমানেও আমাদের ভরসার কেন্দ্র হচ্ছে বাংলাদেশের জনগণ। এবং বাংলাদেশের জনগণ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চায়, বাংলাদেশের জনগণ একটা নিরাপদ বাংলাদেশ চায়, বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের অঙ্গীকারের ভিত্তিতে পরিচালিত একটা রাষ্ট্র ব্যবস্থা চায়। আজকে যখন জনগণের এই সকল প্রত্যাশাকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন আওয়ামী লীগ জানে যে জনগণের এই প্রত্যাশা পূরণ করার মাধ্যমেই আমাদের আন্দোলন সংগ্রামকে শক্তিশালী করা সম্ভব। একই সঙ্গে আমরা বিশ্বাস করি যে বিশ্বের সকল এই গণতন্ত্রের প্রতি সংবেদনশীল দায়বদ্ধ রাষ্ট্র সংস্থা, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তারা ইতিবাচক সমর্থন প্রকাশ করবে। বাংলাদেশে একটা বহু প্রচলিত এবং অবশ্যই বঙ্গবন্ধুর বক্তব্য, যে বক্তব্য সব থেকে যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমাকে কেউ দাবায় রাখতে পারবে না। আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কি সেই কথাটাই বলবেন? অবশ্যই বাংলাদেশের জনগণের লড়াই সংগ্রামের যে কোনো পরাজয় নেই, তার সবচেয়ে বড় প্রমাণ তো আওয়ামী লীগের রাজনৈতিক লড়াই সংগ্রাম। সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা নিশ্চিত করেছে, গণতন্ত্রকে চ্যাম্পিয়ন করেছে। একটা স্থিতিশীল কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থা আওয়ামী লীগই উপহার দিয়েছে। এবং বাংলাদেশকে যে দাবিয়ে রাখা যায় না, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার তো সেটি প্রত্যেক মুহূর্তেই প্রমাণ করেছে। তাদের দৃঢ়, দূরদর্শী এবং জনগণ কেন্দ্রিক নেতৃত্বের মাধ্যমে তারা সেই রূপায়ণটাও ঘটিয়েছে। সে কারণে আওয়ামী লীগের নেতৃত্ব বাংলাদেশের জনগণের কাছে পরীক্ষিত নেতৃত্ব। আওয়ামী লীগের ক্ষমতায়িত হওয়া আসলে সত্যিকার অর্থে জনগণের ক্ষমতায়িত হওয়া। এবং আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যারা সবসময়ই যে পরিবর্তিত বিশ্ব বাস্তবতা সেটিকে উপলব্ধ সব করে। নিরীক্ষাধর্মী গণতান্ত্রিক উপলব্ধি আওয়ামী লীগের প্রবলভাবে রয়েছে। এবং এক ধরনের প্রতিযোগিতামূলক রাজনীতির প্রত্যাশা আওয়ামী লীগ সেটি সবসময়ই প্রত্যেক মুহূর্ত দেখতে চায়। একটা সাংবিধানিক গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে সবসময় অটুট থাকুক, এটি আওয়ামী লীগ সবসময় নিশ্চিত করতে চায়। এবং এটির ফলাফলই হচ্ছে যে দাবিয়ে রাখতে না পারার জন্য যে পরীক্ষিত নেতৃত্ব, তার প্রয়োজনীয়তা উপলব্ধি করা। আজকের দিনে বাংলাদেশের জনগণও সেটি প্রবলভাবে করে এবং আওয়ামী লীগও সেই এটি এক ধরনের আমাদের কাছে ওয়েক আপ কল, এটি এক ধরনের কল অফ ডিউটি। এবং আওয়ামী লীগ বর্তমান সময়ে বাংলাদেশ যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে এই দাবিয়ে রাখতে না পারার জন্য যে
আমাদের এক ধরনের চিরন্তন বিজয়ের সংগ্রামের ইতিহাস, সেটিকে আওয়ামী লীগ ভবিষ্যতেও আমি বিশ্বাস করি যে সবসময় সেটিকে অটুট রাখবে। ছাত্রলীগের কর্মী সমর্থকদের কোনো বার্তা দিতে চান ডিসেম্বরকে কেন্দ্র করে? বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদেরকে একটা গণতান্ত্রিক বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদেরকে আমাদের এই দেশের রাজনীতির সমীকরণ বদলে দেওয়ার জন্য শপথ গ্রহণ করতে হবে। যে প্রস্তুতি আমরা গ্রহণ করছি সেই প্রস্তুতি আমাদের জন্য নয়, বাংলাদেশের জনগণের জন্য। যে লড়াই আমরা করছি সেটা যে রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই, সেই রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক, আধুনিক, অধিকারভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য। যে সংগ্রাম আমরা করছি সেটা বাংলাদেশের সমস্ত মানুষের জন্য, দেশের জন্য, বদলের জন্য, ভবিষ্যতের জন্য, পরিবর্তনের জন্য। এবং আমি বিশ্বাস করি যে আমাদের ছাত্রলীগের কর্মীরাই এই লড়াই সংগ্রামে নেতৃত্ব দেবে, তারাই জনগণকে চ্যাম্পিয়ন করবে এবং এই লড়াই সংগ্রামকে চূড়ান্ত বিজয়ের দিকে অবতীর্ণ করার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ তার ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করবে।